আওয়ামী লীগকে ঠেকানোর জন্য ইতিমধ্যে 6 জেলায় সেনা শাসন জারি করা হয়েছে। এখন এটা কি সেনা শাসন, নাকি কারফিউ, নাকি 144 ধারা, না সান্ধ্যকালীন কোনো কিছু, নাকি জরুরি অবস্থা? সরকার স্বপ্রণোদিত হয়ে 6 জেলায় সেনা মোতায়েন করে দিল। সরকার কি ভয় পাইছে? বিষয়গুলো নিয়ে আজকে খোলামেলা আলোচনা করা হবে আমাদের নিয়মিত আয়োজনে। আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন রাশেদ হায়দার সোহেল ভাই। রাশেদ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সাব্বির তোমাকে এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদেরকে শুনছেন এবং পরবর্তী শুনবেন সকলকেই কৃতজ্ঞতা। যতদূর খবর পেলাম যে পর্দার আড়ালে রয়েছে বড় এক চুক্তির ফাঁদ। পাকিস্তানি ওই যে চীনা যুদ্ধ বিমান কেনার যে কর্মযোগ্য, সেটা আবার ওই জিনিসটা যেন সামনে না আসে, সেটার জন্য এই যে বাংলাদেশে আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগ আইতাছে, এই জিনিসটা বলে বলে জুজুর ভয় দেখানো হচ্ছে। বিষয়গুলোকে আপনি কিভাবে দেখতেন বা আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মূলত তুমি প্রথম যে কথাটা বলছো সেটাই সঠিক, যে আওয়ামী লীগ তো প্রতিষ্ঠা বার্ষিকী করবে বা মিছিল করবে কোনো ঘোষণা তো নেত্রী দেন নাই। না, প্রতিষ্ঠা বার্ষিকীর মতো হবে, এটা একটা পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী, এটা হইতেই পারে। তোমার জন্মদিন হইতে পারে, আমার জন্মদিন হইতে পারে, তো একটা পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী হইতে পারে। হয়তো 2-4-5 জনে মিলে একটা কেক কিনবে, কেক কিনা কাটিয়া খাবে, খায়া একটু হাততালি দিবে, এই। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। এখন আমার এই পরাধীন প্রধানমন্ত্রী গেছেন এই মুহূর্তে মালয়েশিয়া, আর শিলং সালাউদ্দিন আছেন দেশে। এখন ওনারা দেখলেন যে মব স্টার, মব মাস্টার, জামাত, এনসিপি, এই বিচিএল এমপি, এদের দিয়া আওয়ামী লীগকে কোনোভাবে ঠেকানো যাচ্ছে না। প্রতিনিয়ত এরা মিছিল করতেছে, এক একদিন এমনও তো 3 দিন আগে মিছিল গেছে, 77টা মিছিল হয়েছে একদিনে, নোট করা হয়েছে। আজকে সারা দেশে 18,000 পুলিশ দিছে। তো সেনাবাহিনী চাইছে বা এই কাগজটা, এটা আমার একটা সন্দেহ আছে, সেনাবাহিনী কি উঠে গেছিল নাকি দেশ থেকে? সেনাবাহিনী ছিল না, সেনা সরাই নিছিল রাস্তায়, এটা তো সরাই নেই, সেনা তো ছিল। তাহলে এখন আবার নতুন করে হঠাৎ করে আবার সেনাবাহিনী আছেন, এইটা কেন? এইটা হচ্ছে যে এইটা দেখা যায় সেনাবাহিনী আনতেছে বলে আওয়ামী লীগের ভয় দেখানো, এরা জানে যে আওয়ামী লীগ ভয় পাইতেছে না কোনোভাবে, এটা ঠেকানো যায় না। আর দ্বিতীয় হচ্ছে যে আসলে সরকারের অবস্থা যে খুব নাজুক, তারা যে পারতেছে না এটাও প্রমাণ। এখন পরাধীন প্রধানমন্ত্রী উনি মালয়েশিয়ায় গেলেন, ধর্মমন্ত্রী আইসা ওনাকে হ্যান্ডশেক করে নিলেন, এতে আমার কোনো সমস্যা নেই। ধর্মমন্ত্রী হোক আর যে হোক, একজন নিচে তো ভাই পরাধীন মন্ত্রী সাহেবকে। মন্ত্রী সাহেব ওখান থেকে যাবেন কোথায়? চায়না। চায়নাতে ওনারা হয়তো একটা চুক্তি করবেন, এর ভিতরে আমেরিকা আবার থ্রেট দিছে। সবচেয়ে মজার বিষয়, চায়না যাওয়ার মনে 5 দিন না 6 দিন আগে নাকি ওই আমেরিকান রাষ্ট্রদূত গেছিল আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায়। আচ্ছা, সেইখানে গিয়া করছে কি, সেখানে যে কি কি কথাবার্তার এক পর্যায়ে আমির খসরু বললেন যে আমি তো জানি না, এটা আমাদের প্রধানমন্ত্রী সাহেব জানেন, পরাধীন প্রধানমন্ত্রী। তখন পরাধীন প্রধানমন্ত্রীকে ফোন দিচ্ছেন, পরাধীন প্রধানমন্ত্রী সরাসরি আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় গেছেন অ্যাম্বাসেডার সাহেবের সাথে দেখা করতে। এত লজ্জাজনক অবস্থা তো আর আমি দেখিনি। সে প্রয়োজনে বলতে হবে তোমরা আসবা বেটা, আমি কেন যাবো, এখন গেছে। এখন মনে হয় এমন কিছু ঘটতেছে, আগামী 30 তারিখের ভিতরে কিছু একটা ঘটবে, যার কারণে সাজ সাজ রব রব উঠাইতে হবে। কেমন এমনি রব উঠাইলে হবে ভাই? এখন তুমি বিয়া শাদী কিচ্ছু নাই, তুমি একটা জিনিস একটা জিনিস কিন্তু স্পষ্ট, আওয়ামী লীগ রে প্রমোট কইরা আওয়ামী লীগ আসতেছে, এই জিনিসটারে পাবলিক রে খাওয়ায়া, মিডিয়া রে খাওয়ায়া, তলে তলে ওরা কিছু একটা দেশ বিরোধী কর্মকাণ্ড করছে। গত পরশু দিনও তোমার এই চ্যানেলে বলছিলাম যে একটু ওয়েট করো, অনেক কিছুই ঘটবে, দেখতে পারবা। বিএনপি জামাত একসময় বলতো যে আওয়ামী লীগ আসলে এটা ভারত হয়ে যাবে, ভারতীয় পতাকা ঝুলবে সব জায়গায়। আওয়ামী লীগ কিন্তু এত বছর 20-21 বছর ক্ষমতায় ছিল, ভারতীয় পতাকা ঝুলে নাই। না, ঝুলে নেই। এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাকিস্তানি পতাকা ঝুলে, বুকে পাকিস্তানি পতাকা নিয়ে হাঁটে, ওই জিন্নার মতন কুলাঙ্গারের জন্মদিন মৃত্যুদিন পালন করে এ রাজাকারের বংশধর। এখন কিছু একটা ঘটবে, যার কারণে এই জুজু দেখাইতেছে আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ আসবে কি সে আওয়ামী লীগ আসছে, এটা ভয় তো তোরা পা, এটা ভয় বাংলাদেশ সাধারণ পাবলিক পাইতে হবে না, কারণ আওয়ামী লীগ তো সাধারণ পাবলিকের জন্যই কাজ করছে।
ভয় পাইছস তোদের মতো কুলাঙ্গারা যারা এই বাংলাদেশ বিরোধী, যারা বাংলাদেশকে আবার পাকিস্তানের জায়গায় নিয়ে যেতেছে, তারাই ভয় পাস। এই জন্যই আসলে মূলত কাহিনীটা হচ্ছে যে তারা চাইতেছে যে এটা দেখাইয়া আসলে এর ভিতরে অন্য কিছু একটা ঘটবে, যেটা নিয়ে হয়তো মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য। সেটা হয়তো আগামী 2-4 দিনের ভিতরে জানবা যে কি হয়েছে। আচ্ছা, আজকে এখন দেখো এখানে আমার একটা মন্তব্য আছে, এখানে আমার একটা মন্তব্য আছে। আমাকে একজন সকালবেলা ঘুম থেকে উঠেই হোয়াটসঅ্যাপে এই মন্তব্যটা পাইছি, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি কমেন্ট করছি। সেটা হচ্ছে, বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এসব কর্মকাণ্ডে যারা জড়িত সেই জঙ্গিকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার। জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণ জিরো টলারেন্স নীতি চায়। কোন জঙ্গি? যারা এখন বাংলাদেশে বিশাল লম্বা একটা ওই যে আরবি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যে বড় পতাকা, হামাসের পতাকা উড়ায়, হামাসের পতাকা উড়ায়া বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছে, দেখো বাংলাদেশে হামাস আছে, বাংলাদেশে, মানে ওরা একেবারে ইসলামকে উদ্ধার করে ফেলছে। যে ইসলাম সৌদিতে নাজিল হলো কোরআন শরীফ, সৌদির কিন্তু এত লাভালাভি নাই যত লাভালাভি বাংলাদেশ। কেন? আজকে তার তোমার মানে সকাল থেকে 3টে ভিডিও পাইছি। একটা হচ্ছে হ্যাঁ, যে ক্লাস 8-এ পড়া এক মেয়েকে 8 দিন আগে নিখোঁজ, 8 দিন পরে আজকে লাশ পাওয়া গেছে কয়েক টুকরা, এই মেয়েটার লাশ। তাহলে চিন্তা করা যায়। আর একটা রাস্তার পাশে এক মহিলার লাশ পাওয়া গেছে, তার পরনের লাল শাড়ি রাস্তার এক পাশে ছিল, মহিলাকে উল্লঙ্গ পাওয়া গেছে। আর একটা হচ্ছে যে মাদ্রাসায় বলৎকার, হুজুর। তো হুজুর কইতেছি কি জানো, আমরা এই আসলে এটা বলৎকার না, এটা শয়তানেও করছে, আর এটাকে তো কোরআন হাদিসের আলোকে করছি আমরা। মানে একটি শিশুও রক্ষা পাবে না ওনাদের কোরআন হাদিসের আলোকে। হুম, এই হচ্ছে যখন দেশের পরিস্থিতি, ওইদিকে তোমার ইসরায়েলের বলে, অ্যাম্বাসেডার বলে যে দেশে মোসাদ আছে বাংলাদেশে, ওইদিকে আমেরিকা কয় যে আমরা আসছি আপনাদের সমর্থন চাইতে, বাংলাদেশ যাতে ফুটবলে আমেরিকার সমর্থন করে। আরে হারামজাদা, বাংলাদেশ আমেরিকার সমর্থন করলে কি আমেরিকা জিতা যাবে, ওয়ার্ল্ড কাপ জিতা যাবে? চিন্তা করো, আসলে যে ভিতরে বিশাল একটা কিছু ঘটতেছে, মানে এইটা কি ঘটবে এটা এখনো হয়তো আমরা কেউ কল্পনা করতে পারি নাই। যেটা দেখবো, তবে হুমকি চলছে। কল্পনার কিছু নাই তো ভাই, এটা তো চায়নার সাথে কনসিস্টেন্সি। যদি দেখো, চায়নার সাথে যদি চুক্তি হয়, সাথে সাথে আমরা কিছু অর্থনৈতিক অবরোধ খাবো, আর সে অবরোধে শেষ। ইসরায়েলের অ্যাম্বাসেডার যেটা বলে দিছে, এইটার পরে সারা ইউরোপ আমেরিকাতে একটা রোল পড়ছে। তার মানে আমাদের যেসব অর্ডার ফর্ডার গার্মেন্টস হইতো, এগুলো আস্তে আস্তে কমাই দিবে, কারণ হামাস আছে ওই জায়গায় ব্যবসা হবে না। ইউরোপ আমেরিকার এটা একটা যে হামাস যেসব জায়গায় ইসলামিক জঙ্গিবাদী আছে সেই সব জায়গায় ব্যবসাপাতি করে না। আমরা যে দুর্ভিক্ষের দিকে আগে যাবো, সেটা হচ্ছে যে মূল। এখন আসি মূল পয়েন্টে। দেখেন, সরকার প্রজ্ঞাপন জারি করছে, প্রজ্ঞাপনে লিখছে এটা কি, ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য মোতায়েন। ইন এইড টু সিভিল পাওয়ার বলতে এখানে উনি কি বুঝাইছেন সেটা একটু নিচে ব্যাখ্যা দেওয়া আছে। উপযুক্ত ও সূত্রোক্ত স্মারকের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন, অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমত অবস্থায় ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা ও ফরিদপুর জেলার শান্তি শৃঙ্খলা রক্ষায় জননিরাপত্তা নিশ্চিতকরণ ও জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে 22 জুন 2026 তারিখ হতে 30 জুন 2026 পর্যন্ত ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য মোতায়েন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল। কারণ আমার কথা হচ্ছে, তারা কি জন্য এই সেনাটা মোতায়েন করলো? জনগণের জানমাল সুরক্ষা করার জন্য, তাই না? কিন্তু আমরা দেখছি কি, ফরিদপুরে জনগণের জানমাল সুরক্ষা হয়েছে? হয় নাই। উল্টা প্রান্ত মির্জা নামে একটা ছেলেকে কিন্তু পুলিশি হেফাজতে হত্যা করা হয়েছে, গত পরশু দিনের ঘটনা। ওইটা জানমাল নিরাপত্তা নমুনা। গত 2 বছরে আওয়ামী লীগ এতগুলো মিছিল করছে, কোথাও থেকে একটা গাড়ি ভাঙচুর করছে, একটা দোকানপাটে পাথর পড়ছে, কোথাও তো পড়ে না, সবই তো শান্তিপূর্ণ। তাহলে এখানে আওয়ামী লীগ জানমালের অনিরাপদ করে তুললো কখন? জানমালের নিরাপত্তার হানি তো আপনারা করছেন।
জায়গায় জায়গায় মববাজি করছেন, আওয়ামী লীগ হ্যাঁ। নেতা কর্মীদের ধরে ধরে মারছেন, ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা বলাৎকার করছেন, মেয়েদেরকে হত্যা করছেন, জানমালের নিরাপত্তার ক্ষয়ক্ষতি তো আপনারা করছেন। যদি এই যে আপনারা ভয় না পাইতেন তাইলে কি আজকে সেনাবাহিনী 200 স্পটে পুলিশ দিয়া চেকিং করা লাগে? ওদের ভয়টা কি জানো? ওরা মনে করছে যে মনে হয় ঢাকা শহরে আগামীকাল অন্তত পক্ষে 20 লাখ লোক ঢুইকা বিশাল একটা মিছিল হয়ে যাবে, শেখ হাসিনা হয়তো এয়ারপোর্টে নাইমা যাবে। এইটা তো অথচ যদি শেখ হয়। হাসিনা অথচ শেখ হাসিনা এইটার ব্যাপারে কোনো দিন তারিখ ঠিকই করে নেই। না, শুধুমাত্র বলেই জনগণের জানমাল নিরাপত্তার নাম করে এরা জনগণকে হত্যা করছে, বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রান্ত মির্জা সেটার উৎকৃষ্ট প্রমাণ। ফরিদপুরের ঘটনা, পরশুদিনের ঘটনা। অবশ্যই। এবং আজকে আজকে এটা জানো, আজকে ওই হত্যার জন্য সাধারণ গ্রামবাসী রাস্তা ঘেরাও করছে, সাধারণ তাহলে চিন্তা করেন, গ্রামবাসী রাস্তা ঘেরাও করছে। চিন্তা করেন মানুষ যেখানে অসুস্থ হয়ে গেছে তাদের উপর। বাংলাদেশের সাধারণ মানুষ যেখানে নিজেদের জানমাল রক্ষার্থে নিজেরা নিজেদের দায়িত্ব নিতে বাধ্য হচ্ছে, প্রশাসনের উপর ভরসা রাখতে পারছে না, সেখানে প্রশাসন জনগণের জানমাল নিরাপত্তার নাম করে বাংলাদেশের মানুষকে টর্চার করছে, আর অফিসিয়াল নথিতে দেখাচ্ছে জনগণের জানমাল নিরাপত্তার স্বার্থে তারা সেনা মোতায়েন করছে, মাঠে সেনা রেখেছে। অথচ এই সেনাবাহিনী সরাসরি জনগণকে হত্যা করার সঙ্গে জড়িত। এই আইন শৃঙ্খলা বাহিনী, টিবি, পুলিশ, র্যাব, এরা সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরে আওয়ামী লীগ সহ সাধারণ পরিবারের সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছে, অথচ দোহাই দিচ্ছে জানমালের নিরাপত্তা। যেখানে তোমার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে আওয়ামী লীগ নামে কোনো দলই নাই বাংলাদেশে, দূরবীন দিয়েও নাকি আওয়ামী লীগ টোকায় পায় না, শিলং সালাউদ্দিন বলতেছে। তাইলে হ্যাঁ, আপনি এত সেনা, এত পুলিশ, এত প্রোটেকশনের কি দরকার? আওয়ামী লীগ তো নাই, এটা নাই, সেই জিনিসের প্রতি এত ভয়। আর সেটা যদি একবার যদি আপনার গাটা ঝাড়া দিয়া উঠে তাহলে কি করবেন আপনি? সেটাই তো কথা। এখনো বিবৃতি দেয়ই নাই, অফিসিয়ালি দিন তারিখ ঠিকই করে নাই, কোনো কর্মসূচির ঘোষণা দেয় নাই, তাতে সব প্রণোদিত হয়ে এত নাটকবাজি। তার মানে এটার পেছনে অবশ্যই কিছু না কিছু কারণ আছে। আড়ালে মেইনলি কোন কারণ, এটাই জানতে এটা চাই। এটা হয়েছে কি জানো, যে 52 বা 54 ধারায় যখন আসামি ধরা হয় তখন একটা কথা লেখা থাকে যে আপনার জীবনের নিরাপত্তা বিধানের সাথে আপনাকে কাস্টডিতে নেওয়া হইল, 54 ধারায় যখন নেয়। তো আমাদের এই শিলং সালাউদ্দিনের এই অবস্থা, যেহেতু দেখতেছে যে আওয়ামী লীগ মিছিল হয়তো করতে পারে, কালকে সারা দেশে হয়তো ছোটখাটো কিছু কিছু হইলেও মিছিল হবে, সুতরাং এদিকে প্রধানমন্ত্রী সাহেবের যেহেতু যে ধর্মমন্ত্রী যায় হাত মিলাইছে, এগুলো নিয়ে আলোচনা হইতেছে, খুব বেশি ট্রল হইতেছে, এইটারে চাপা দেওয়ার জন্য জাস্ট এই সেনা নিয়োগ হইতেছে, এটা লিস্ট করে দিয়ে সেনাবাহিনী বিভিন্ন জায়গায় পুলিশের একটু তৎপর করলো যা তোমরা দাও, মানে আমরা সবাই ব্যস্ত হয়ে যাই এইটার নিয়ে, ওইদিকে মালয়েশিয়া আর চায়নার লগে কি কি চুক্তি হইতেছে এটা নিয়ে যাতে কোনো কথা না হয়। দেশ অস্থিতিশীল, সারা পৃথিবীতে দেখা যায় দেশ অস্থিতিশীল। জামাত শিবির ফেসিস নিয়ে পড়ে থাকুক, মিডিয়া এটা নিয়ে কাভারেজ দিতে থাকুক, সেনাবাহিনী নামছে একেবারে সাজোয়া জানকার নামাইছে, একেবারে মানে বুঝাইতেছে যে আমরা ছিটতেছি, আমরা ছিটতেছি। সেটাই এখন এখন রাশিদ ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আমার, এই মুহূর্তে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সাধারণ নেতা কর্মীদের আসলে কি করা উচিত? এই মুহূর্তে আজকে এখন থেকে আগামী 24 তারিখ পর্যন্ত একটু সেফ জোনে যাওয়া উচিত তাদের। তবে কালকে সকাল থেকে সন্ধ্যার ভিতরে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় 10 জন নিয়ে হইলেও মিছিল করা উচিত। তার মানে সারা বাংলাদেশে মিনিমাম কালকে যদি 100 মিছিল হয়ে যায় এবং এটা যখন পত্রিকার রিপোর্ট হয়ে যাবে, সাবা কিচ্ছু নাই। কারণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাসী সফল সরকারি করে দিছে সেনা নামাইয়া। এখন চিহ্নিত করতে হবে কোন কোন জায়গায় পুলিশ প্রটোকল আছে বা পুলিশ চেকিং, ঠিক তার বাইরে কেউ আপনার ওই যে 32 নম্বরের দিকে মিছিল নিয়ে বা ওই যে 23 বঙ্গবন্ধু কার্যালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার দরকার নাই, ঠিক তার বাইরের জায়গায় মিছিল করেন। পুলিশের চোখ, পোলাপাইনের চোখ ওই দিকে, সুতরাং ওই যেদিকে চোখ ঠিক তার বিপরীত দিকে মিছিল করে দেন। অর্থাৎ আপনার পরামর্শ হচ্ছে মানে পুলিশের দৃষ্টিভঙ্গি ঘুরাইয়া মিছিল করতে? অবশ্যই পুলিশ আপনার প্রতি সম্মান রেখেই বলছি, আমি ব্যক্তিগতভাবে এইটার মানে এই মতের সাথে একমত নই। কেন বলছি এই কথা, আপনি খেয়াল করে দেখেন, তৃণমূল কিন্তু এখন যথেষ্ট সজাগ এবং শক্তিশালী।
তৃণমূলের শক্তির উপর ভর করেই তো নেত্রী ফিরবেন, নাকি কোনো নেতার উপরে ভর করে তো ফিরবেন না। আচ্ছা, এখন এই তৃণমূলকে বিভক্ত করার জন্য এই ধরনের প্রয়াস দেশব্যাপী চালাবে সরকার। এই টুকিটাকি মিছিল টিছিল কইরা এদেরকে একবার যদি অ্যারেস্ট করা হয় ওই ইউনুসীয় কায়দায়, 6-7 মাস গেল, তার মানে নেত্রীর প্রত্যাবর্তনের যে কর্মযজ্ঞ এটাতেও 6-7 মাস পিছিয়ে চলে যাবে। না সাব্বির, এখন আমার মতে মনে হয় ওরা যেহেতু ডিউটি শুরু করছে, জামাত শিবির ছাত্র দল, ওরা তো এখন থেকেই আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী ওরাই উদযাপন করতেছে, তার মানে আমাদের ব্র্যান্ডিং হয়ে গেছে। আমাদের যেটা করতে হবে, এমন এমন কিছু প্রোগ্রাম করতে হবে মিছিল ব্যক্তি রেখে, যাতে শক্তি সঞ্চয় করে চলা যায় ফিউচারে, কারণ নেত্রী না, কিন্তু খুব শীঘ্রই সাব্বির, ফিরবে। এখানে কিছু ব্যাপার আছে একটু। যদি তুমি চিন্তা করো, 6টা জেলায় দিছে, 6টা জেলায় সেনা নামাইছে। আর সেনা থাকবে কোথায়? ধরো ঢাকা শহরে মিরপুর, শাপলা চত্বর, গুলিস্তান এই অঞ্চলটাতে থাকবে, উত্তরা, বনানী, মানে যেগুলো খুব ইয়ে। ড্যামরাতে কিন্তু সেনাবাহিনী নাই, পুলিশেরও অত চোখ নাই ড্যামরাতে। এই যে আপনি বললেন এরপরে ডেমরাতেও থাকবে, ওদের নাম বলার দরকার নেই। আমি কথা ওই জায়গায় একটা মিছিল হইলো। আমি কি বলছি, রেকি করে ফেলতে হবে এক্ষুনি যে কোথায় কোথায় পুলিশ স্পট। কারণ বাংলাদেশের সমস্ত রোডে পুলিশ দিয়া পারে না, এটা পারবে না। সারা বাংলাদেশের পুলিশ এনে যদি ঢাকার সব রাস্তা ব্লক দেয়, তাও রাস্তা খালি থাকবে। আর সেই সব রাস্তায় 2 মিনিটের হইলে একটা একটা মিছিল বেরিয়ে যেতে হবে। তার মানে ওইটা দেখাইতে পারবে কি জানো তখন, যে তোরা যতই গার্ড দিবি দেশ, আমাদের তৃণমূলে আটকাইতে পারস না। এটা হচ্ছে মূল থিওরিটা। এই মেসেজটা দেওয়ার সময় আছে, এখন না, এখন না। কেন বলছি এই কথা? আমি বলি, নেত্রী কিন্তু ডেট ফিক্স করে নাই, বলছে শীঘ্রই ফিরবেন। আমাদের একটা কর্মী জেলে যাওয়া মানে আমাদের জন্য বিশাল ক্ষতি। আমাদের প্রত্যেকটা নেতা কর্মীদের এখন বেঁচে থাকতে হবে, শক্তি সঞ্চয় করতে হবে ভবিষ্যতের জন্য, দেখো অবজার্ভ করতে হবে। না, এখন এই সমস্ত ঝটিকা মিছিল করে ভাই দলে কিচ্ছু হবে না। তুমি একটা কথা আজকে লেখা রাখো, মিছিল করো আর না করো, আজকে কালকে 24 তারিখ পর্যন্ত অন্ততপক্ষে সারা বাংলাদেশে 100 পোলাপাইন গ্রেপ্তার হবে। কিচ্ছু কইরো না, ঘরে ঘুমাই থাকো, 100 পোলাপাইন গ্রেপ্তার হবে। নর্মাল ব্যাপার, এটা গ্রেপ্তার করবেই, অ্যারেস্ট করবেই। অ্যারেস্টই যখন হমু আমি, তো আমি পালাইয়া থেকে লাভ কি? আমি পালাইয়া থেকে লাভ কি? আমি তো অ্যারেস্ট এমন হবো অমন হবো। আমি অ্যারেস্ট হইলে, আন্দোলন সংগ্রামে অ্যারেস্ট হইলে তো সমস্যা কি? আমি তো ঘরে থাকলেও যেমন অ্যারেস্ট হব। তুমি একটা জিনিস দেখো, আমি আফগানিস্তানের কিছু ছেলের কথা বলি তোমারে, ফ্রান্সে দেখছি যুদ্ধ চলে না আফগানিস্তানে, তোরা সব ফ্রান্সে আসে, একটা বিশাল একটা গ্রুপ, প্রায় 30-35 জনের গ্রুপটার সাথে এক পর্যায়ে কথা বলতে বলতে, তা আমি বললাম যে তোরা এই যে ফ্রান্সের মতো দেশে এইসব মারামারি করস রাস্তার উপরে দাঁড়াইয়া, আমরা যেখানে পুলিশের সাইরেন শুনলে ভাগি, আর তোরা মারামারি করস, কিভাবে পারস? তো ও বলতেছে, বাইরে জন্ম, মায়ের পেটে যখন ছিলাম তখনই শালার এই টমাহক মিসাইলের আওয়াজ শুনে জন্ম নিছি। আমাদের আর মৃত্যুর ভয় দেখায় লাভ কি? মৃত্যুর ভয় তো ঘর বাড়ি দোকান ব্যবসা সব সাইডে এখন এখানে আসছি, তো এখানে সব ভয় দেখাবি কেন তোরা? তা আমরাই এখন ভয় দেখামো। এই ইউরোপ আমাদের উপর অত্যাচার করছে, আমরা ভয় দেখামো। কাহিনী হচ্ছে এইটা, এই সরকার এই মৌলবাদীরাই আমাদের ভয় দেখাইছে, মব করছে, এখনো করতেছে, আগামীতেও করবে। সুতরাং আমরা তাদের ভয় দেখানোর কাজটা ছেড়ে দিব কেন? তারা যে ভয়টা দেখাইতেছে, তারা যেভাবে ভাঙছে, আমরা ভাঙচুরে যাব না। এখানে আমরা ভয় যদি দেখানোটা সামান্য ঝাড়া দেই, ইম্পর্টেন্ট না। আমি বলি এখানে ভয় দেখানোটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কোনটা? সেটা হচ্ছে আমাদের তৃণমূলের নেতাকর্মীদেরকে কিন্তু গ্রেপ্তার এড়ায়া কর্মসূচি পালনের কথা বলছেন। একটা কথা তোমরা, আমি এর আগেও বলতেছি, আজকেও বলি, নেত্রী যেদিন আসবে বাংলাদেশে, এইসব তৃণমূলের কর্মী নেতা কেউ জাগাও পাবে না ঢাকা এয়ারপোর্ট। বাংলাদেশে আম জনগণ যায় দাঁড়াবে, ঢাকা এয়ারপোর্ট 4 দিন আগে থেকে দখল নিবে, এটা লেখা রাখতে পারো। কারণ যে 2007-এ যখন নেত্রী যখন লন্ডন থেকে গেছে, সেদিন আমি দেখছিলাম, আমাদের ফ্লাইট ওনার আগের ফ্লাইট ছিল। আমরা যখন ঢাকা এয়ারপোর্ট থেকে বেরো, যখন রাস্তায় গেলাম, মানুষজন নাই, কুত্তাও নাই, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে, মানুষজন দেখিনি আমরা। কিন্তু কি হলো, উনার ইয়েটা, আমরা এয়ারপোর্ট থেকে বেরোয়ার সময় 25 থেকে 30 মিনিট পরে ওনার বিমান নামছে। কোত্থেকে এই লোক, লুঙ্গি পরা গেঞ্জি পরা লোক, এটা কল্পনাতীত। সুতরাং ওই যে যেটা বলতেছ ওইটা ওইভাবে
আম জনগণ নামবে। কিন্তু এই আম বুঝতে পেরেছি। জনগণকে সাহস যদি দিতে হয় তাইলে লাগবে একটা